আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম আমার সন্ধ্যার পরে দোকান থেকে বের হচ্ছি। তখন দেখি একজন মাছওয়ালা মামা আসছেন। সবাই মিলে অনেকগুলা মাছ কিনলো। আমিও চলে গেলাম মাছওয়ালার কাছে, গিয়ে আমিও কিছু মাছ কিনে ফেললাম। মাছওয়ালা মামার সব মাছ আমরা সবাই মিলে একসাথে কিনে ফেলছি। আমিও কিন্তু ছাড় দিই নাই মাছগুলা কিনতে। ঘরে এসে মাছগুলা ক্লিন করতেছি। আপনাদেরকে আমি ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক দিবেন। আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন, আমার অনুরোধ থাকলো। মাছগুলা ক্লিন করতে করতে অনেকটা সময় চলে গেছে। দোকান থেকে আসছি, আর এগুলা যদি ক্লিন করে না রাখি পরে আবার ক্লিন করতে সময় পাবো না, তাই ক্লিন করতে বসে গেলাম। আমার ভিডিওটা যারা নতুন নতুন দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আমার ভিডিওগুলো দেখতে পারবেন। দোকান থেকে আসার সময় কিছু মাছও নিয়ে আসলাম, আবার যে আমার বাবুর জন্য কিছু ফল নিয়ে ওর বাবা এনে দিল, এগুলোও নিয়ে আসছি। আমি আসার সময় আমার কিছু বাজার লাগবো, সেই বাজারগুলোও নিয়ে আসলাম। গরম মশলা, যে দারচিনি, এলাচি, লং, কিশমিশ, আর প্রতিদিনের মতো আমাদের এক প্যাকেট দুধ অবশ্যই লাগে রাতে খাবারের জন্য। আমি অবশ্য বাজার করি না, যেহেতু প্রতিদিন বাইরে আমার বের হইতেই হয়, সেহেতু আমার টুকটাক যেটা আমার জরুরি লাগে সেটা আমি আসার সময় নিয়ে আসতে পারি। বা ওয়ালিদের বাবা আসার সময় আবার বাবুর জন্য কিছু ডালিম আর পেয়ারা নিয়ে আসছেন, আর খেজুরগুলো খুবই ভালো। খেজুরগুলোও আমি বক্সিং করে নিব। সেদিক থেকে আমি এদিকে কাজ করতেছি। আমাদের পাশের বাসার অনুষ্ঠান হইতেছে, ওয়ালিদ বাবু গান শুনে মিউজিকের তালে তালে কি নাচতেছে। আমি ওর নাচটার ভিডিওর ভিতরে না আনলে কি আর হয়, আমি একটু আপনাদেরকে দেখাবার জন্য কিছু ভিডিও করে নিয়েছি। ওই বাসার ছাদের উপর ওরা মিউজিক বাজাচ্ছে আর ও এখান থেকে নাচতেছে। পরের দিন সকালবেলাও ঘুম থেকে উঠে সেম ওরা গান বাজাইতেছে, আর বাবু ঘরে বসে নাচ শুরু করে দিয়েছে। যে ও নাচতে নাচতে একদম পুরো টায়ার্ড হয়ে যায়। তারপরে সে যখন দেখে আমি ওর সামনে চলে আসছি ক্যামেরা নিয়ে, সে দৌড়াইয়া বারান্দার দিকে যায়, গিয়ে আমাকে দেখায় আর কি, যে ওইখানে গান হইতেছে, সে ওইখানে গিয়ে আবার নাচবে। আমি আবার ওর পিছে ওর সাথে সাথে গেলাম, গিয়ে দেখলাম সে ওইখানে গিয়ে ওই দিকে তাকায় আর নাচে। তো চলে আসলাম কিচেনে। আজকে ওই মাছগুলা বাজি করব মোচমোচো করে, আর মাছগুলা বাজি করলে গরম ভাতের সাথে ভালোই লাগে। সাথে আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি। ভেন্ডিগুলা বাজি করে একটা ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে, বুটের ডাল। এটা রুটির সাথে খাওয়ার জন্য এবং ভাতের সাথেও খাওয়া যায়। তো আমি ডালটাও বসাই দিলাম এদিক দিয়ে। ডালের সাথে আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, কিছু টমেটো দিয়েছি, আর সব মশলা, গুঁড়া মশলা সবগুলা দিলাম। আর ওই চুলায় আমি ডালগুলো সিদ্ধ বসাইছিলাম। ডালও সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ আগে বসাই রেখে দিলে তাড়াতাড়ি এটা কুক করার সময় রান্না হয়ে যায়। হয়ে গেছে আমার ডালটা। এটা এরকম একটু লসলসা রাখতে হয়, না হয় ঠান্ডা হওয়ার পরে শুকিয়ে যায়। তো এটা রান্না করার পর আবার রাতের জন্য আরেকটা তরকারি রান্না করতেছি। আরেকটা তরকারি বলতে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর মতো রান্না করে নিব।
এই ডালটা রান্না করার আগে আমি একটা পাতিলে নিয়ে পুরানো পাতিলের মধ্যে টেলে নিয়েছি। টেলে নেওয়ার পর ভালো করে ক্লিন করে নিলাম। এখন ডালটা আমি বসাই দিব। এই ডাল রান্না করতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা খাই না আমরা। একসময় খাইতাম, ওয়ালিদের বাবা ধনিয়া পাতা খায় না দেখে আমারও খাওয়া হয় না, সেজন্য ধনিয়া পাতাটা স্কিপ করি। আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে সবগুলা গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। তারপরে মাছের মাথাটা আমি কাঁচা মাছ, মাছের মাথা ওটা ভালো করে কষিয়ে নিব, কষিয়ে একটা প্লেটে উঠাই নিব। তারপরে ডাল সিদ্ধ হয়ে গেলে এই মাছগুলো আবার দিয়ে রান্না করব। মাছ ভাজি করার চেয়ে এভাবে রান্না করলে এই ডালটা ভালোই লাগে। দেখেন ওয়ালিদ বাবু সারাদিন খেলা, উনি এখন ডাইনিংয়ে গাড়ি নিয়ে টাইনা মাইন্ডা নিয়ে আসছেন, আসি এখানে বসে খেলতেছেন। আমার মাছগুলা খোসাই নেওয়া হয়ে গেছে, মাছগুলো আমি একটা প্লেটে উঠাই নেব। ওটাই নিয়ে আমি ডালগুলা ভালো করে সিদ্ধ করে এভাবে রান্না করব। সে পর্যন্ত আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন। ডালটাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এদিকে ডাল হোক আর আমি আমার পাতিলগুলা ক্লিন করে নেই, অনেকগুলা পাতিল জমে যায়। রান্নাঘরে আসলেই তো অনেক কাজ, আর আমি ভিডিওতে যেগুলা আপনাদের সাথে শেয়ার করি এগুলা আমার দৈনন্দিন কাজ। আমি যে কাজ করি, যা যা করি এগুলাই আপনাদের সাথে শেয়ার করি, তার বাইরে আর কিছুই করি না। আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা একটা লাইক দিলে আমার এখানে কাজ করার উৎসাহটা আরও বেড়ে যায়। ঠিক আছে, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হচ্ছে, আমি ভালোভাবে সুন্দর করে গুছিয়ে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। আমার আঞ্চলিক ভাষাটা চলে আসে। আমার অনেকজনের পরিচিত যারা, তারা আমাকে বলে দিচ্ছে আমি আমার কথা বলার মধ্যে আমার আঞ্চলিক ভাষাটা চলে আসে। তো আস্তে আস্তে কথা বলতে বলতে আমার আঞ্চলিক ভাষাটাও চলে যাবে একসময়। আমি ভালোভাবে কথা বলার চেষ্টা করতেছি এবং কথা বলবো। আশা রাখি আমার ছোটো ছোটো ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার পাশে থাকবেন। ঠিক আছে, আমার যেভাবে কাজ করতেছি কাজগুলো করি, আপনারা দেখতে থাকুন। আপনারা সবাই ভালো থাকেন, আমি আপনাদের জন্য অনেক দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।